দল গঠন করেছে। এজন্য জমিয়ত বাংলাদেশের কিন্তু সবচেয়ে পুরাতন দল। বাতিলদের জন্য একটি আতঙ্কের নাম জমিয়ত। এই জমিয়ত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে, রক্তক্ষয়ী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করেছিলেন। এটাই হচ্ছে জমিয়ত। 5ই আগস্টের আগে প্রায় 16 বছর সারা বাংলাদেশে যে নির্যাতন চলছিল, সেই নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছিলেন জমিয়ত। অন্য অনেক দলকেই আমরা এই কথা বলতে দেখি নাই, এখন সুযোগের সব ব্যবহার করে। এজন্য আমি বলবো, আমি একজন নই, আমাদের পিছনে অসংখ্য জন দাঁড়িয়ে আছে। যদি আমরা জেগে যাই, আলহামদুলিল্লাহ পুরো তোমার টিমটা জেগে যাবে। আর আমি যদি বলি জমিয়তে তো কেউ নাই, 2 জন 5 জন 10 জন, তাহলে জমিয়ত জাগবে না। জমিয়ত আমাকে জানাইতে হবে, যে জমিয়ত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, যে জমিয়ত এই ফাঁসিবাদ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, বাতিলের বিরুদ্ধে কখনো আপোষ না করে, সেই জমিয়তের পিছনে আল্লাহর জন্য আমরা একত্রিত হয়ে থাকতে পারবো না ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো দেখি। আমরা তোমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেন। এতটুকু বলতে পারি, যদি দায়িত্ব পরিপূর্ণভাবে তোমার টিমে পালন করা যায়, আগামী 6 মাসের মধ্যে জমিয়তের চেহারা চেঞ্জ করে দেওয়া যায়। আমি আমার বড়দেরকে বলবো, সিস্টেম পরিবর্তন করুন, জমিয়তের চেহারা চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এলোমেলো অগোছালো জিনিসটা পছন্দ করছি না, এটা আমার কাছে খুবই আশ্বস্তকর, বিব্রতকর মনে হচ্ছে। আসুন একটা সুশৃঙ্খলতা অবস্থান তৈরি করুন, চেহারা পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বলি, কাজও যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন। আজকে এ পর্যন্তই। আমার কথা মার্জনীয়, উত্তরটি স্বাভাবিক, মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা জাফর আহমদকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা হাফেজ মাওলানা শাহিনুর রহমান, সহ সভাপতি ডোনার উপজেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অদ্য 11 সেপ্টেম্বর 2025 অপরাহ্নে ছাত্র জমিয়ত ডোমার উপজেলা সদস্য সম্মেলন এবং কাউন্সিল অধিবেশনে যারা উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় নেতা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মুসলিম জমের নেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মঞ্চে অনেকেই উপস্থিত আছেন এবং মঞ্চের সামনে যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র ভাইরা এবং আরো সুধী সমাজ, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ এমন একটি দল, যে দলের মধ্যে অসংখ্য শাইখুল হাদিস, অসংখ্য মাদ্রাসার পরিচালক, অসংখ্য প্রধান মুফতি এই দলের মধ্যে আছে। এই দলের একটি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি বলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কিছু বলবো না, এজন্যই বলবো না যে মঞ্জুরুল ইসলাম আফেন্দির মতো একজন ব্যক্তিকে মঞ্চে বসায় রেখে আমার মতো একজন ব্যক্তি কথা বলা, আমি মনে করি সূর্য যখন দিনের মধ্যে চাঁদে উঠে তখন মোমবাতির কিন্তু কোনো প্রয়োজন হয় না, হয় কি? আমি মঞ্জুরুল ইসলাম আফেন্দির সামনে নিজেকে মোমবাতির চেয়েও আরো অল্প আলো মনে করি। এজন্য আমি কিছু কথা বলবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানে এসেছেন আপনারা,
এই জন্য ডোমা উপজেলা জমিয়তের আমি যেহেতু একজন সদস্য, ডোমা উপজেলা জমিয়তের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাফেজ শাহিনুর রহমানকে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়ার মানুষ অনেক। বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ নীলফামারী জেলার সম্মানিত সাধারণ সম্পাদক ও নীলফামারী 2 সংসদীয় আসন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের খেজুরগাছ মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা মুফতি আব্দুল্লাহ মঞ্জুর। আল্লামা মুফতি আব্দুল্লাহ মঞ্জুর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. صدق الله المولانا العظيم. জমিয়ত উলামা ইসলাম ছাত্র জমিয়ত ডোমা উপজেলা শাখার আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত মাননীয় সভাপতি, আমাদের মাঝে উপবিষ্ট আছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব জনাব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আসা সংগ্রামী তৌহিদি ছাত্র জনতা। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে এরকম একটি ভালো লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এরকম একটি মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আমরা জানি এদেশে অনেক ইসলামী দল আছে। অনিসলামিক দলগুলির কথা না বললাম, ইসলামী দলগুলির মধ্যে এখনো মানুষ বুঝে উঠতে পারে না খাঁটি ইসলামী দল কোনটি। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের একটি স্লোগান আছে, রাজপথে জমিয়ত, কায়েম হবে শরীয়ত। একটি স্লোগানে আমাদের সামনে পরিষ্কার উদ্ভাসিত হয়, পরিষ্কারভাবে আমাদের সামনে এই মেসেজ দেয় যে এই দলের স্বভাব, প্রকৃতি এবং আদর্শ কেন। এই দলের স্বভাব, প্রকৃতি এবং আদর্শ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। এরকম একটি দল আর পাবেন না, এরকম সুস্পষ্ট একটি দলীয় স্লোগান তাদের আছে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ যে আদর্শ, যে অনুপ্রেরণা, যে চিন্তা চেতনাকে লালন করে, এটি হলো দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনা এবং অনুপ্রেরণার এই প্রতিচ্ছবি। আমি বলি, এই যুগে যত দল আছে, সবচেয়ে সনদের সাথে, সনদে মুত্তাসিলের সাথে আমরা যদি কোন দলকে খুঁজতে যাই, আমাদের আসলাফ আকাবিররা, বিশেষত দারুল উলুম দেওবন্দ যদি না হতো, এদেশে ইসলামের অবস্থা হয়তো অত্যন্ত খারাপ হয়ে যেত। মানুষের মধ্যে স্বচ্ছ ইসলামী ধ্যানধারণা এবং সঠিক দ্বীন নিয়ে মানুষের কাছে যুগে যুগে কাজ করেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা চিন্তা চেতনা। আর আমরা যদি বলি দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনা মানুষের ভিতরে কাজ করে, এদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে দারুল উলুম দেওবন্দের। এই মাদ্রাসা আছে, কিন্তু দারুল উলুম দেওবন্দের আমাদের আসলাফ আকাবিররা তারা আমাদের জন্য কি রেখে গেছেন। রাজনৈতিক লাইনে আমরা যদি খুঁজি যে তাদের কি অবদান আছে, তো এটার জবাব হলো একেবারে সনদে মুত্তাসিলের সাথে আমরা একটি দলেই
এটা আগে আমরা যদি খুঁজি আমাদের বাংলাদেশে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশকে পাবো। আগে জমিয়ত উলামা ইসলাম হিন্দ ছিল, তারপরে পাকিস্তান ছিল, এরপরে আমাদের বাংলাদেশে আমরা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশকে পাবো। যেটা আমরা যে হাতে পেয়েছি এই আসবাব আকাবিদের আমানত, এটা আমাদের কাছে হাদিসের ক্ষেত্রে যেভাবে আমরা বিশুদ্ধ হাদিস তালাশ করার জন্য একটি বিশুদ্ধ সনদকে তালাশ করি, আমাদের কাছে বিশুদ্ধ রাজনৈতিক একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের চিন্তা চেতনা লালনকারী দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে আমাদের কাছে যে রাজনৈতিক দলটাকে আমরা খুঁজে পাই, এটা হলো জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। সুতরাং আমি বলবো আমরা সব সময়ের জন্য ভিন্ন চিন্তা লালন করার কারণে, দুর্বল চিন্তা ভাবনা লালন করার কারণে যুগে যুগে আমরা শাসিত হয়েছি। জেনারেলরা, সাধারণ মানুষরা আমাদের ফজিলত থাকার পরেও তারা আমাদেরকে শাসন করেছে। আমরা শাসিত থেকেছি। আমরা কি শাসিত থাকবো নাকি শাসক হব? কোনটা হব? আমরা শাসক হতে চাই। যদি শাসক হতে চাই তো আল্লাহ তাআলা আমাদের উত্তরবঙ্গে একজন আমাদের গৌরব করার মতো একজন নেতা দিয়েছেন, মুসলিম জননেতা হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফ্রিদি। আজকে আমরা যদি তাকে গুরুত্ব না দেই, তার মর্যাদা যদি দিতে না পারি, তাহলে আমরা হতভাগ্য হিসেবে আমাদেরকে পরিগণিত হতে হবে। এজন্য ছাত্র জনতা যারা আছি, কারা কারা আমরা আগামী দিনে আফ্রিদি সাহেব সংসদে যাক, আগামী দিনে উত্তরবঙ্গ সহ গোটা বাংলাদেশে নেতৃত্ব তার হাতে উঠুক, আমরা কারা কারা চাই? আমরা হাত দেখাই। ইনশাআল্লাহ শুধু হাত দেখালে হবে না, আমাদেরকে অঙ্গীকার করতে হবে আগামী দিনে মনজুরুল ইসলাম আফ্রিদি ডানে ফিরবেন, বামে ফিরবেন, সামনে ফিরবেন, পিছনে ফিরবেন, ইনশাআল্লাহ প্রত্যেক স্থানে তিনি যাতে আমাদেরকে দেখতে পান, আমরা তার সর্বদিকে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ সাথে থাকবো। কারা কারা সাথে থাকবো? পুষ্টিবদ্ধ হাত দেখায়। ওয়া আখিরু দাওয়ানা